ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এ বান্দা বান্দি তুই আমার কাছে চা, আমার কাছে মালের অভাব নাই। আল্লাহ দিতে পারবে কি পারবে না? জোরে বলেন, দিতে পারবে কি পারবে না? এই সূরা ইয়াসিনের ভিতর আমার মাওলা বলছেন, যাদেরকে আমি আল্লাহু আকবার আল্লাহ, এই হিকমতপূর্ণ কালাম আমি যার ভিতরে ঢুকাইয়া দিছি, তাদের সাথে বুদ্ধি কইরা এদেশের কাউয়া কাদেরও পারে না। মামুনুল্লাহকে লাগে বুদ্ধি করিয়ে পারবে কাউয়া, কথা হয় না? সরমনাই শায়েকের লাগে বুদ্ধিতে পারবে? দেলাওয়ার সাইদির সাথে বুদ্ধিতে পারবে? পারবে পারবে পারে নাই, এই জন্য তো চলে গেছে, কথা হয় না? আলেমের সাথে বুদ্ধি করিয়া পারবি না। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, হিকমতপূর্ণ কোরআন যার সিনায় আছে তার সাথে বুদ্ধিতে ভরা যায় না, কারণ তার সিনা হিকমত দিয়া ভরপুর। আল্লাহু আকবার খান। বাজান, ব্রিটিশ খেদাও আন্দোলন হয়েছে, আপনারা জানেন। এই পাক ভারত উপমহাদেশ থেকে ব্রিটিশ তারাইছে ব্রিটিশ খেদাও আন্দোলন। যেই আন্দোলনের মুরব্বীর নাম হইল এমদাদুল্লাহ মুহাজ্জিরে মক্কি রহমাতুল্লাহ আলাই, আল্লাহ হুসাইন আহমদ মাদনী রহমাতুল্লাহ আলাই, শায়েখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাই। জোরে একটু সুবহানাল্লাহ বলবেন না? আলেম কাম হে দেওবন্দে বলে, আলেম কাম হে দেওবন্দে বলে, আলেম কাম হে দেওবন্দে বলে। জোরে কোন আল্লাহু আকবার। এই দেশে সুন্নি বলতে যদি কেউ থাকে, সেই সুন্নির নাম হইল দেওবন্দি সুন্নি। দ্বিতীয় কোন সুন্নি জামাত হইতে পারে না, কথা ঠিক কিনা? জোরে বলেন। আমরাই এক নম্বর দেওবন্দি সুন্নি। নারায়ে তাকবীর। দ্বিতীয়, আপনারা জানেনই না তাহলে দ্বিতীয় কোন সুন্নি জামাত বাংলাদেশে নাই। আরে জোরে বলেন আল্লাহু আকবার। উজানি হুজুর, ফুলসহ হুজুর, হাটাজারি মাদ্রাসা, কামরাঙ্গীরচর মাদ্রাসা ব্যতীত দ্বিতীয় কোন সুন্নিদের মার্কাজ নাই, কথা হয় না? এগুলো হলো মার্কাজের হেড মার্কাজ, কথা হয় না? সরমনের মতো সুন্নি আর এই দেশে নাই। হ্যাঁ হ্যাঁ, সুন্নি ওদের বক্তা দাড়ির এই জিনিসটা বুঝছেন? এই আমার তো দাড়ি নেই, আমার তো অল্প দাড়ি না, আমি তো সার ঔষধ দেই, বেশি হয় না। আল্লাহ আর আপনি করতেছে, আপনারা কেমন কায়দা সুন্নাত তরিকা দাড়ি রাখা লাগবে না? এই জিনিসটা দাড়ি, এই জিনিসটা কি? এই জিনিসটা কি? দাড়ির সাথে মিলেই দেওয়া লাগবে। বাজান আমার দাড়ি ওইটি খাটতে বেলাইছে, দাড়ি কেটারি গুণ হয়েছে, কথা হয় না? এদিকে এত ঝুলেন থাকলে হইবে কি? আপনি এই জিনিসটা কাটবেন, এইটা লাগাই দেওয়া লাগবে, কথা হয় না? আশেপাশে অনেক আল্লাহ আল্লাহরাও বলে এই আশেপাশেও যেগুলো এইগুলোও কাটা যাইবে না, মিলেই দেওয়া লাগবে। যেথায় আছে সুন্নাত সেই বেড়ায় নবীর উম্মত, যে নবীর উম্মত পাইয়া যাইবে জান্নাত, যে পাইবে জান্নাত নবীর সাথে পয়লা হইবে সাক্ষাৎ। নারায়ে তাকবীর। এখনো যারা রাস্তাঘাট ছাড়তে পারো না, কপাল মুড়ারা, এখনো যারা রাস্তাঘাটে ঘোরো, কপাল যদি ভালো নবীরে দেখাও কিন্তু আবু জাহেল কালেমা পড়তে পারে নাই। আবু জাহেলের বাড়ি দেখেছি বাবা, এই 1 মাস হয় নাই, আমার দিক চাইয়েন, 1 মাস হয় নাই আমি আবু জাহেলের বাড়িতে 2 বের পায়খানা করছি। বরিশালে বেড়া, আল্লাহু আকবার খান। ওই বরিশালেই জন্ম নিয়েছে আল্লামা সাইদি, আল্লাহু আকবার খান। 2 বার বাথরুম করছি, বাথরুম হইতেছে না, তারপরে ওই বাথরুম তোর আজকেই কি একদম মহাবিভাগটা তোর আসবো, যে কোনো কাদা বাথরুম হয়, তুমি খাইছি ট্যাবলেট একদম পাতলা, কথা কন না? মার আবু জাহেলের বাড়ি, কথা কয় না? মার জাহেলের বাড়ি, আমার নবীরে কম কষ্ট দাও নাই, কথা কয় না? তোরে যদি চাঁদপুরের যুবকেরা পাইতো, তোর মতো আবু জাহেলের জিব্বা টান্না 2-3 কেজি রক্ত বের করে ছাড়তো, কথা কয় না? কপাল ভালো তোরে ভাই নাই, কথা কয় না? বাথরুম করছি এর কইছি কেমন বোঝো? বাথরুম করছি এর কেমন বোঝো? ঠেলা সামলা, কথা কয় না? আল্লাহ 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 তো মনে মনে হাসে, কথা কয় না?
আব্দুল্লাহ সাবিরি কয় কি, আবু জাহেল তো বাড়তে নাই কতক্ষণ না। আল্লাহু আকবার। আমি আল্লাহরে বলছি, মালিক রে, আল্লাহু আকবার, পাতলা পায়খানা করছে এই জায়গায়, পায়খানা যেন শরবত হয়ে যেন জাহিলের মোহে ভরে। কথা কয় না কাম, আমার নবীর কম কষ্ট দেয় না, আপনি কি আবার আবু জাহেলের অপমান করছে, এই জন্য খারাপ লাগে? পেস্টেই যে বাজছে। আমার এক ভক্ত মোবাইল করছে, হুজুর আপনার মুখ ভালো না। আমি কই কেন? আপনি ফেরাউনের মতো মানুষের আপনি গালিগালাজ করেন। আমি কই আশাকে ফেরাউন তোমার তো ভালোই দরদ। কথা হয় না কা? ফেরাউনের গালি দিছি, তাতে বলে ওর কলিজার মধ্যে লাগছে। আল্লাহু আকবার। আমার মন বলে আর ঈমান এখনো পরিপক্ক হয় না। এ আল্লাহর বান্দারা, পর্দালের মা বোনেরা, রাস্তাঘাটের যুবকেরা রে, আর আসবো কিনা জানি না রে ভাই, ভালো করিয়া বলিয়া গেলাম, তোমরাই আবু সাইদ, তোমরাই ব্রাহ্মণবাড়িয়ার মুগ্ধ, তোমরাই জীবন দিয়ে আল্লাহু আকবার দেশের আবার দ্বিতীয়বার শান্তি ফিরাইয়া দেছ। আমি স্বাধীন বলতে রাজি না। আল্লাহু আকবার। শান্তি সৃজ সুশৃঙ্খলা আনছো, আর একবার আমি তোমাদের দাওয়াত দিয়া যাই, আবার যদি যুবক ভাই ছাত্র, তোর টাটকা রক্ত, তোর জুয়ানি পাওয়ারি রক্ত, আর একবার যদি রাস্তায় যেতে পারো আমগো হুজুরদের সাথে, সেই দিন বেশি দিন দূরে না, এই দেশের ঘরে ঘরে ইসলাম কায়েম হইয়া যাবে। রাজি আছো? কোন কোন যুবক রাজি আছো? দাঁড়াই যাও, দাঁড়াই যাও, দাঁড়াই যাও, দাঁড়াই যাও, দাঁড়াই যাও, দাঁড়াই যাও, দাঁড়া, প্রমাদান দ্বারা, প্রমাদান দ্বারা, প্রমাদান দ্বারা। আল্লাহ কবুল করে নাও, আল্লাহ কবুল করো, আল্লাহ, আল্লাহ তোমার দিনের জন্য কবুল করে নাও, আল্লাহ তোমার দিনের জন্য কবুল করে। আল্লাহ হ্যাঁ বলেন, আল কোরআনের আলো। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا রিভাইভ ভলিউম বাড়ান মনিটরে রিভাইভ দিয়ে ভলিউম বাড়ান সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা সাল্লাম মোহাব্বতে আদব ভক্তি আজমতের সাথে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা আমার দিকে সানে দেখছেন সব আমার দিকে ফেরেন সবাই পায়ে পায়ে দলবান আমার দিকে তাকান এদিক ওদিকে কি দরুদ শরীফ পড়েন দরুদের আওয়াজ দয়াল নবী রওজায় বসে শুনতে পাইতেছেন আপনার সুবহানাল্লাহ বলা লাগবে না তারপরও সুবহানাল্লাহ
সবাই কি আর সুবহানাল্লাহ বলতে পারে? অনেক মানুষ তো বিড়ি টিড়িও খায়, কথা কয় না কেন? বিড়ি খেকর মুখ দিয়ে কি সুবহানাল্লাহ বাইরায়? আবার যারা বিড়ি খায় না তারা আবার বাদাম কিনে আনছে 5 টাকার, মানে জনমের খাওয়া এই জায়গায় খাওয়া লাগবে, মানে উনি জীবনে খায় নাই বাপদাদার আমলে, আর কি কথা বুঝছেন? এই খাওয়ার জায়গা কি এই দেয়া আর জায়গা নাই। এই যে উজনি হজরত বলছে ঘর কই দরজা কই হান্দায় কই, খাইবে কোন জায়গায়, খায় কোন জায়গায়, খায় টয়লেটে, কথা কয় না কা জোরে, ঠিক না বা ঠিক? জোরে একটা ডাক দেন, নারায়ে তাকবীর, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, হলো না জিকির, লা ইলাহা, লা ইলাহা না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যুবক ভাইরা আগাও, জিকিরের তালে তালে আগাও, রাস্তাঘাট দোকানপাট বন্ধ হয়ে যাবে, জিকিরের মধ্যে প্যান্ডেল ভরে যাবে ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। কোন আল্লাহর আশেক পাগল প্যান্ডেলের বাইরে থাকবে না ইনশাআল্লাহ, রাস্তাঘাট বন্ধ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এ আল্লাহর পাগলেরা জিকির করেন আর ঢোকেন, জিকির করবেন আর মৌমাছির মতো আসবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে লা ইলাহা। এই পাশে আওয়াজ হয় না, আল্লাহর সাথে ঝগড়া বাজছে নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এ জিকির পাইবেন না, করেন না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা সবগুলোর ভলিউম বাইরে, শুধু বক্স আর মনিটরে, এই বক্স আর মনিটরে রিভাব হইবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে না, গম 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 না, ক্লিয়ার। ইল্লাল্লাহ, না না এভাবে না। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রাণ কোকিল রে
জ্বালাকে দিল তোর মনে প্রাণ কুকিল রে, প্রাণ কুকিল রে, ডাক দিয়া বাড়াইলি মনের জ্বালা প্রাণ কুকিল রে, কুকিল তোরে নিষেধ রে করি, ডাকিস না আর অমন করি, কুকিল তোরে নিষেধ রে করি, ডাকিস না আর অমন করি, প্রাণ কুকিল রে, ডাক দিয়া বাড়াইলি মনের জ্বালা প্রাণ কুকিল রে, প্রাণ কুকিল রে, এত জ্বালাকে দিল তোর মনে প্রাণ কুকিল রে, কুকিল তুমি ডাকতে রে কালা, তোর মনে কে দিল রে জ্বালা, কুকিল রে তুই ডাকতে রে কালা, তোর মনে কে দিল রে জ্বালা, প্রাণ কোকিল রে, ডাক দিয়া বাড়াইলি মনের জ্বালা প্রাণ কোকিল রে, প্রাণ কোকিল রে, এত জ্বালাকে দিল তোর মনে প্রাণ কোকিল রে, জোরে একবার মাওলারে ডাক দাও আল্লাহ, আমার মাওলারে পছন্দ লাগলে আরো জোরে ডাক দাও আল্লাহ, আমার মাওলার নামে মজা লাগলে আর একবার ডাক দাও আল্লাহ, জোরে 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 জোরে, আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমন্ত্রিত অনামন্ত্রিত দাওয়াত পাইয়া আসা, কেউ বা লোকের মুখে শুইনে আসা, স্টেজে বসা আর আমার সামনে বসা, আল্লাহর আশিকিন জাকিরিন শাকিরিন সাদেকিন সালেহিন মুহিব্বিন, আমার মুরব্বী কলিজার টুকরা যুবক ভাইরা, কচি কাঁচা ছোট ছোট ভাই, পর্দার আড়ালে সম্মানিতা আবেদা জাহেদা সালেহা জাকেরা শাকেরা মা বোনেরা, সবাই মিললে একবার শুকুরের আওয়াজ দি বলি আলহামদুলিল্লাহ। বাজান মাহফিলে যেই পরিমাণ মানুষ বসা আছে, আমি আসবার সময় দেখে আসছি বাজার ঘাট রাস্তাঘাটে তার চেয়ে বেশি মানুষ আছে। মাই ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। দেখছেন আমার দেখছেন, আমি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না বললে ওদিক তাকান কেন? মানে মাথা তো ঠাড়া পড়বে। হুজুরের নাম শুনলে জাগায় দরুদ শরীফ পড়া ওয়াজিব হয়ে যায়, কথা কয় টাকা। দরুদ শরীফ পড়বেন না তা পড়বেন কি? ওই নেতাদের নাম লইবেন কেন? অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, এক ওয়াক্ত পেশাব করে খারাই খাই হাতক্ত, কথা কয় না কেন? কথা কয় না কেন? জানো নাফাক নেতারা এখন আর দেশে থাকতে পারে না, কথা কয় না কেন? এটা ঠিক। ওইগুলো ইয়ে লাভ আছে? অগর নাম লইলে কোনো লাভ আছে? এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার দরুদ পড়লে নবী কয় 10টা রহমত তৎক্ষণাৎ নাজিল হয়ে যায়।
যারা সুবহানাল্লাহ বলে নাই তাগো মাথায় দুরূদ পড়বে না, পড়বে কুয়াশা, রহমত পড়া লাগবে না। জোরে কোন সুবহানাল্লাহ। 10টা গুনাহ কাইতে যাইবে হাদিস দরুদ পড়লে, 10টা মর্তবা আপনার বাড়াই দেবে আল্লাহ পাক। নবীরে চেনেন নাই? হ্যাঁ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ারাফা'না লাকা যিকরাক, হে হাবিব আপনি জানিয়ে রাখেন, আপনি ঠান্ডা থাকেন, আপনার জিকির আমি কিয়ামত পর্যন্ত জারি রাখব। তা আপনারা দরুদ না বললে জিকির হইবে? জোরে বলেন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম শাহরানী রহমতুল্লাহ লেখছেন, কেউ যদি দুরুদ পড়ে চাঁদপুর বৈশা বাকিলা আলাদার বাড়ির ছেলে, মেদদা বাড়ির ছেলে আব্দুল মালেক আলাদা, যেই জায়গায় দুরুদ পড়বে, যেই অবস্থায় যেইভাবে বসা আছে ওই অবয়ব রূপ নবী রওজায় বসে দেখতে পারে। তাহলে কার পাও এখন পাশের সাথে লাগানো আমার দয়াল নবী বুঝি দেখে না? কে কে বাদাম খায় আর কয় সুবহানাল্লাহ, বললে বলেন বরিশাল হুজুর, না বললে থাকেন, এগুলোকে আমার মাওলা দেখে না? দয়াল নবী দেখে না? জিন্দা রওজায় শোয়া আছে, নারায়ে তাকবীর, বাটপারি সোজা করে দেবে, কথা কয় না হুজুর জিন্দা শুয়ে আছে, জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বাচ্চাদেরকে বলবো, পর্দালে মা বন্ধুর বাজার যারা চটপুরি খায়, ডাইলে চাউলে পানি মিলিয়ে বানায় চটপুরি, হ্যাঁ আপনারা বেচার জাগা পান না? আমাদের মা বিলে ব্যস্তাইছেন, এতক্ষণ বেচছে না? 1 ঘন্টার জন্য আমি ছাড় দিলে কোনো কিছু হইবে? তারপর ওই বেলারে আর খাবেন 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 পেটর ফটর করে ওই চটপুরি খাইলে তারপর হয় বাথরুম, কথা কয় না? তাই যুবক ভাইদেরকে বলবো, যারা এখনো চটপুরির দোকানে আসো, বেচা কিনে কমায় নাই, কালামের মজলিসে আয়, আইসা পয়সা দেখ, একবার সুবহানাল্লাহ বললে এখন বর্তমানে আমি বিক্রি করবো জান্নাতে একটা গাছ, এই বলছেন আর একটা জান্নাতে গাছ উঠছে, আবার আর একটা উঠলো এই মাত্র, আর একটা উঠছে, আবার আর একটা উঠছে, আর একটা উঠছে, নারায়ে তাকবীর, এই তাকবীর ঠিক আছে তো? এই তাকবীর ঠিক থাকা লাগবে। আলেম ওলামা সবার যখন এই তাকবীর একত্রিত হয়ে যাবে, যখন নাকি ঢাকায় বসে সমন্বয়ক ডাক দিয়েছে, রংপুর, ময়মনসিংহ, বরিশাল, কোন জেলা, কোন থানা, কোন কলেজের ছাত্র বসা ছিল না, ময়দানে নামছে, নাস্তিক, বেঈমান, খোদার দুশমন, দেশের শত্রু পালাইতে বাধ্য হয়েছে, কথা হয় না? আবার ঠিক না? আবার ঠিক জোরে বলেন। এটা এক হওয়ার ফল, কথা কয় না? সবাই এক হয়েছে না? আর ওই দরবারে বসে এই দরবারের পীরে ওই যে আমার আগে বললো, সে আমার সামনে আলহামদুলিল্লাহ খান কি হয়েছে, একজনে 5 কলি টুপি দেবে, আরেকজনে গোল টুপি দেবে, টুপি হইলি হইবে, পাতলা হইলি হইবে, মাথায় লাগিয়া থাকলেই সুন্নাত, আল্লাহু আকবার বলনা কথা ঠিক। আর এক দলে টুপি দেয় দেখছি, মাথায় তো লাগে ইলে এই পর্যন্ত টুপি, কথা হয় না? আমি কিন্তু ওই টুপি লই দলাদলি শিখিতে আসিনি, আমার সামনে বসে উনি সেজদা দিয়েছে, উনি উঠে গেছে, টুপি ওঠে নাই, কথা হয় না? উনি উঠছে মাগার টুপি লই উঠতে পারে নাই, আর নামাজ আমার আছে, আমি ওই দেখকে কই আয় হায় রে, টুপি যেই পড়ে গেছে, দেখি কি এককালে স্টেডিয়াম, মাথা একটা চুল নাই, নামাজের মধ্যে নামাজ তুই আমি কই লাই লিল্লাহ তো সবা নাকি কিন্তু মিনাজ জালিমিন, এত বড় টুপি তো এই জন্যই দেয়, কথা হয় না? টুপি দেওয়া লাগবে কওমি চরমনাই আহলে হক ওলামা একরাম যেভাবে এই সুন্নতি টুপি মাথায় লাগাইয়া, গোল গোল হইতে হইবে, মাথায় লাইগা থাকতে হইবে, টুপি নরম হইতে হইবে, এইটা চরমনাই সারছি না, জৈনপুর ফুরফুরারা শিক্ষা দিচ্ছে, কথা হয় না? সারসিনের আগের হুজুরদের দেখতাম কাপড়ের টুপি দিত, কি টুপি দেখছেন? সারসিনের হিসাব দেখছেন, কাপড়ের টুপি মাথায় লাগিয়ে থাকতো, কথা বুঝে? আল্লাহ টুপি লইয়া আর দল লইয়া ভাজাভাজি করার সময় নাই। জামাত, চরমনাই, তাবলিগ, পাবলিক যত দল আছে সব এক হওয়া লাগবে। এটা সে দ্বিতীয় কোনো শত্রু ইসলামের তাকে সাপোর্ট দেওয়া বসানো যাবে না, কথা হয় না? রাজি আছেন তো? ও আর নাই না, ও এখান থেকে বাইরেই কইব, হুজুর একটা কি কথা কইলে নেত্রীর জন্য এত খাটা খাটি,
উনি একরাইতে সব শেষ করে দিতে চায়, কথা হয় না খায়। তার মানে আপনি দয়াল নবীর নেতা মানতে পারেন নাই, আপনার ইমান ভালো নাই, কথা হয় না খায়। আমার আর আপনার নেতার নাম হইল বিশ্ব নবী মোস্তফা। মাতা লড়াই, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ আল্লাহর বান্দারা, পর্দালের মা বোনেরা, যারা এখনো রাস্তাঘাটে গরম দোকানপাটের ভিতরে মজা মারতে আসো, যুবকেরা মোবাইল লইয়া হাঁটতেছো, এই মোবাইলে তোর জাহান্নাম নানা পর্যন্ত ছাড়বে না। জামানা মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে। অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে, অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে। জামানা মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে। রেডিও তুইয়া ট্যাব আইছে, ট্যাব তুইয়া টিভি, টিভি রাইখা মোবাইল আইছে, যা খুশি তা পাবি। আপনি মনে করছেন হুজুরের মোবাইলে ল্যাংটা ছবি আয় না? এক কথা কয় না, লজ্জা কিসের আবার বেটা? ফেসবুক চালায়, ইউটিউব দেখে, একটা না একটা আইয়া পরেই, কথা কয় না। রেডিও থুইয়া ট্যাপ আইলো, ট্যাপ থুইয়া টিভি, টিভি থুইয়া মোবাইল আইছে, যা খুশি তা পাবি, কথা কয় না কা। এসব কিছু দেখা যুবক, এসব কিছু দেখা যুবক নেশায় মেতেছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে। যাদের দাড়ি ফাঁকা আমার সাথে তাল দিয়ে কন, জামানা মোবাইলে খাইছে জামানা। দাড়ি ফাঁকক তাল তো জিজ্ঞেস জানেন, হেরা তো মোবাইল চালাইতেই পারে না। টাচ মোবাইল ধরিয়ে কয় ঠাস মোবাইল, বিকাশেরও কয় বোকাশ, ফেসবুকেরও কয় ফসবুক, কথা কয় না। এই যে আমার দাদারা, আপনারা চেনেন ফেসবুক? না চেনলে আপনারা অলি হয়ে যাইবেন, আল্লাহু আকবার কন না। না চিনলে আল্লাহর অলি হবেন। আর সব এই 7-8 বছরে ভোলাবান হেরাও ফেসবুক খুলতেও পারে, চালাইতেও পারে, কথা কয় না। কথা কয় না কা। আছে কি নাই কালারা বগ যারে মরদে হালেশো, পেশে মরদে কামেলে পামালেশো। এক জমানা সবাতে বা আউলিয়া, ভেতারা সাত সালাত বেরিয়া। নাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, নাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। রোজ হাসরে আল্লাহ বলবে ভেরি গুড, বেনামাজি দাড়ি কেমাইন্যা আইসে গেটাও। রোজ হাসরে রহমান বলবে মাই ডিয়ার, নামাজি আর দাড়িওয়ালা কাম হেয়া। যুবকেরা তাকবীর তো নারায়ে তাকবীর, জোরে ডাক দে আল্লাহ। মাওলারে ডাকতে মজা যাদের লাগে, জোরে ডাক দাও আল্লাহ। জবান যারা খোলে নাই, তাদের মনে হয় আমার মাওলাকে মজা লাগে না। আল্লাহ বলছে কি শুনছেন? উদউনি আস্তাজিব লাকুম, তুই ডাক দিলেই সাথে সাথে বলি বান্দা তুই আমারে ডাকো কেন? আল্লাহু আকবার বলেন। এই জনম দুঃখনি মায়ের 3 বার দুপুরের টাইমে বাচ্চায় ডাক যাচ্ছে মা মা, আর ছোট ফুলাবান দেখবেন মায়ের না পাইলে ও মা, কথা বল না আসে না? আমি এই ছোটবেলা আমি এসলাম 1 নাম্বার, 2টা ডাকে যদি না পাইতাম তাহলে রেড নিতাম, মানে গুজগাছ করে একটা ডাক দিম, কথা কর না কা। রেড ওই এইভাবে টান টান করে কথা কর না কা। এই আপনারা করেন নাই, মনে করেন নাই না? মায়েরে ভুললে গেছেন, মার কথা ভুললে গেছে, একটা সব ভুললে গেছেন। আমার এক মুরব্বী কয় হুজুর 20 বছর আগে মায়ে মরছে, চেহারাটা মনেই নেই। মার যে চেহারাটা কেমন, বহুবার চেষ্টা করি হুজুর, মার চেহারাটা আমার সামনে ভাসে না, চেষ্টা করি, মায়েরে ভুললে গেছে, কথা কয় না কা। ঠিক না? তা মায়েরে দেখ কে, তারপর মায়েরে ভুলিয়ে গেছেন। আর যেই আল্লাহরে দেখেন নাই তারে কেমনে মহব্বত করেন? তার তো দেখেনি নেই। এই যে মহব্বত করেন বলেন, এগুলো কি মিথ্যা? হ্যাঁ, মাকে দেখাও মাকে ভুলিয়া গেছ,
আর যার সাথে কোনোদিন দেখা সাক্ষাৎই নাই তারে যে মহব্বত করো কেমনে আমার বুঝে ধরে না। উপরে আছে নিচে নাই সারা জনম ভাবলাম তাই, উপরে আছে নিচে নাই সারা জীবন ভাবলাম তাই, নিরাকারের মালিক সাই সে আবার তোরে দেবে কি? আমার মাওলায় উপরেও আছে এইখানেও বর্তমানে আছে, এই জায়গায় আছে, কথা কয় না গা। আল্লাহর বান্দারা, পর্দালের মা বোনেরা, এই জন্য বাজানদের কি বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, শয়তানের পথেও চলতে একটা মজা আছে, আল্লাহর পথেও চলতে একটা মজা আছে কিনা? শয়তানের পথে মজা আরো বেশি। এক পাগলা ওই যে বাউল গান গায়, দেখছেন আপনাকে দিকে হয়, এই যে এইভাবে কান্দে লইয়া এইভাবে বাউল গান গায়, আসেনি এলাকায় হয় বাউল গান? না আপনাদের এলাকা হয় না, এটা আল্লাহর ওলিদের এলাকা। ওই টাঙ্গাইল, মানিকগঞ্জ, কুমিল্লা, ময়মনসিংহ, ব্রাহ্মণবাড়িয়া, ওই সমস্ত এলাকায় এইভাবে হয়, এইভাবে এইভাবে কয়, কথা কান না আসে না, আসে না? এন এক বাউল বলতেছে, কোলাউজুরব্বিন নাসি মালিকিন নাসে এলাইহিনো নাসে মিংসারিলো নাসে, কথা কান না, হুজুবিল্লাহ কান না। এখন উনি বলতেছে যে 6 জায়গায় আল্লাহ বলছে নাচতে, আল্লাহ নাকি 6 জায়গায় বলছে নাচতে। উনি বলতেছে কুলাউজুব রব্বি না আছে, ওটাও নাচে, মালিকিন হ্যাঁ নাচে, এলাহিন হেও নাচে, মিনশারিল ওয়াসওয়াসিল খান্নাসে হেরাদনজনও নাচে, কথা হয় না? 6-7 জায়গায় আল্লাহ নাচতে বলছে, এই জন্য পাগলায় নাচে, কথা হয় না? জোরে কান্না, একটু জোরে কান্না। আসলে এই নাচ শব্দের অর্থ কি? আলেমরা বলেন, মাদ্রাসা ছাত্র ভাইরা বলেন, এই গর্দবের বাচ্চা বুঝছে, কথা কেন বুঝছে? আর এক পাগল শুনতেছি দলিল দেয়, মিলাদ পরে কে কীভাবে পড়ে না পরে আমাদের দরকার নাই, আমি জায়েজ বলি না, না জায়েজ বলি না, যে যেভাবে শান্তি পায়, কথা হয় না? ঝামেলার ফেতনা করতে আমি রাজি নেই, কথা ঠিক কিনা জোরে বলেন? কিন্তু সে পাগলায় দলিল দিতে আছে, মারাত্মক টাটকা দলিল, কোরআন শরীফের আয়াত, সূরাতুল ইখলাস থেকে মিলাদের দলিল দিতে আছে। কোথার জিনিস কোথায় ঢুকেছে? সূরা ইখলাস হইল আল্লাহর পরিচয়ের সূরা। সে বলতে আছে কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম মিলাদ। নাউজুবিল্লাহ, জোরে কান না। মিলাদ পরে পড়ুক, তার দলিল আছে, থাকতেই পারে, সে দলিল প্রেজেন্ট করবেই, কথা কয় না? মানা না মানা জাতির বিষয়, কথা ঠিক কিনা জোরে কান? আমি পক্ষ বলতে রাজি নাই, বিপক্ষ বলতে চাই না, কিন্তু পাগলা দলিল দিয়ে দিয়েছে, এটার বিরুদ্ধে না বললে তো আর পারি না, কথা কয় না? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এই তো সূরার মধ্যে আছে, কুল ফাল্লা সূরার মধ্যে মিলাদ আছে। জোরে কান নাউজুবিল্লাহ, আরো জোরে কান নাউজুবিল্লাহ। আর এক পাগলায় কোরআন শরীফ খুললে প্রথম একটা সূরা পাইছে, আপনাদের জানা থাকলে বলেন, কোরআন শরীফের প্রথম সূরাটা কি সূরা? এটা মুখ খুলে কয় না কি সূরা? এই সূরা ফাতিহার 10টা নাম আছে, আমার সময় থাকলে আমি বলবো। এই সূরাটার 10টা নাম আছে, সূরাতুল ফাতিহা। এই আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা, এর পরের সূরাটার নাম কি? সূরা বাকারা। এই ফাতিহার পর সূরাটা কি? বাকারা না? এই বাকারার আয়াতের মধ্যে এই পাগলায় বলতেছে জালিকাল কিতাব, তোমাদের কিতাব জাল। জোরে কান নাউজুবিল্লাহ। এরকম পাগল আছে কি নাই? এখন হুজুরকে যাই বললাম, আমার ওস্তাদকে বললাম, ওস্তাদজি অমুক পাগল বলছে আমাদের কিতাবটাই নাকি জাল। আল্লাহর ওলি বলতেছে কাল্লা লায়ুম বাজান্না ফিল হুতামাতি ওমা আদরাকা মাল হুতামা। আসে না? আল্লাহর ওলি আলেম আমার শিখাইতেছে, যাইয়ে বলবি যে বলছে কিতাব জাল, তারে বলবি কাল হাসরের মাঠে কাল্লা বাজা কাল্লা হে কাল্লা লায়ুম বাজান্না ফিল হুতামা, ওরে হুতো হুতো করিয়া ফেলাইবে, ও বাজান বাজান করবে, আল্লাহ ছাড়বে না। আলেমদেরকে আল্লাহ তৎক্ষণাৎ জ্ঞান দেয়, এটা হলো উপস্থিত জ্ঞান। যেরকম সুবহানাল্লাহ। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম বললেন না আমার সাথে? আমি তো কোরআন থেকে বলবো, আপনি বলবেন আমার সাথে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম
ইন্নাকা লামিনাল মুরসালিন। জোরে বলেন সুবহানাল্লাহ। নেকি হইছে কি হয় নাই? একটা অক্ষর যেই বান্দা বলবে 10টা নেকি পাইবে। আমার দিকে চান, আমার দিকে চান, ওদিকে চাওয়া লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আরবি হরফ একটা বললে নেকি কয়টা? আলিফ বলেন, আলিফ নেকি হয়ে গেল 10টা। সুবহানাল্লাহ বলেন না, ফিরি বলেন বা আবার 10টা। তাহলে এই কিছুক্ষণের মধ্যে আপনি 20টা নেকি এইমাত্র হাসিল করলেন। কোরআন হাদিস যদি সত্য হয় আমি মার দিয়ে দিলাম, আপনার 20টা এইমাত্র হাসিল হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। অন্তর যদি ভালো হয় 10 দেবে না, 20ও দেবে না। আমার মাওলা দয়া মায়া করিয়া অজস্র নেকি দিয়ে দেবে। যুবক ভাইরা বলো সুবহানাল্লাহ। ইয়া আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, যারা এখনো রাস্তাঘাটে আসরে যুবক, এ চাঁদপুরের অলি এলাকার মানুষেরা, জান্নাতের কালামের মজলিস বৈশা গেছে। এখানে বসলে গুনাহ মাফ হইয়া যায়। কেউ ফেরে না খালি হাতে, চাইতে জানলে দরবারে। বলো কেউ ফেরে না। বলেন, বললেন, বললেই না, চাইলে আল্লাহর দরবারে। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এ বান্দা বান্দি, তুই আমার কাছে চা, আমার কাছে মালের অভাব নাই। আল্লাহ দিতে পারবে কি পারবে না? জোরে বলেন, দিতে পারবে কি পারবে না? এই সূরা ইয়াসিনের ভিতর আমার মাওলা বলছে, যাদেরকে আমি আল্লাহু আকবার, আল্লাহ, এই হিকমতপূর্ণ কালাম আমি যার ভিতরে ঢুকাইয়া দিছি, তাদের সাথে বুদ্ধি কইরা এদেশের কাউয়া কাদেরও পারে না। মামুনুল্লাহকে লাগে বুদ্ধি করিয়ে পারবে কাউয়া? কথা হয় না। সরমনাই শায়েকের লাগে বুদ্ধিতে পারবে? দেলাওয়ার সাইদির সাথে বুদ্ধিতে পারবে? 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 পারে নাই, এই জন্য তো চলে গেছে। কথা হয় না। আলেমের সাথে বুদ্ধি করিয়া পারবি না। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। হিকমতপূর্ণ কোরআন যার সিনায় আছে, তার সাথে বুদ্ধিতে ভরা যায় না, কারণ তার সিনা হিকমত দিয়া ভরপুর। আল্লাহু আকবার খান। বাজান, ব্রিটিশ খেদাও আন্দোলন হয়েছে, আপনারা জানেন। এই পাক ভারত উপমহাদেশ থেকে ব্রিটিশ তারাইছে। ব্রিটিশ খেদাও আন্দোলন, যেই আন্দোলনের মুরব্বীর নাম হইল এমদাদুল্লাহ মুহাজ্জিরে মক্কি রহমাতুল্লাহ আলাই, আল্লাহ হুসাইন আহমদ মাদনী রহমাতুল্লাহি আলাই, শায়েখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাই। জোরে একটু সুবহানাল্লাহ বলবেন না? আলেম ও কাম হে দেওবন্দে বলে, আলেম ও কাম হে দেওবন্দে বলে, আলেম ও কাম হে দেওবন্দে বলে। জোরে কোন আল্লাহু আকবার। এই দেশে সুন্নি বলতে যদি কেউ থাকে, সেই সুন্নির নাম হইল দেওবন্দি সুন্নি। দ্বিতীয় কোন সুন্নি জামাত হইতে পারে না। কথা ঠিক কিনা জোরে বলেন? আমরা 1 নম্বর দেওবন্দি সুন্নি। নারায়ে তাকবীর। দ্বিতীয়, আপনারা জানেনই না, তাহলে দ্বিতীয় কোন সুন্নি জামাত বাংলাদেশে নাই। আরে জোরে বলেন আল্লাহু আকবার। উজানি হুজুর, ফুলসহ হুজুর, হাটাজারি মাদ্রাসা, কামরাঙ্গীরচর মাদ্রাসা ব্যতীত দ্বিতীয় কোন সুন্নিদের মার্কাজ নাই। কথা হয় না? এগুলো হলো মার্কাজের হেড মার্কাজ। কথা হয় না? সরমনের মতো সুন্নি আর এই দেশে নাই। হ্যাঁ হ্যাঁ, সুন্নি ওদের বক্তা দাড়ির এই জিনিসটা বুঝছেন? এই আমার তো দাড়ি নেই, আমার তো অল্প দাড়ি না, আমি তো সার ঔষধ দেই, বেশি হয় না। আল্লাহ আর আমরা করতে এসে আপনারা কেমন কায়দা, সুন্নাত তরিকা দাঁড়িয়ে রাখা লাগবে না? এই জিনিসটা দাড়ি, এই জিনিসটা কি, এই জিনিসটা কি দাড়ির সাথে মিলেই দেওয়া লাগবে। বাজান আমার দাড়ি ওইটা কাটতে বেলাইছে, দাড়ি কেটারি গুণ হয়েছে। কত হয় না? এদিকে এত ঝুলিনে থাকলে হইবে কি? আপনি এই জিনিসটা কাটবেন, এইটা লাগাই দেওয়া লাগবে। কত হয় না? আশেপাশে অনেক আল্লাহ আল্লাহরাও বলে এই আশেপাশেও যেগুলো, এইগুলোও কাটা যাইবে না, মিলেই দেওয়া লাগবে। যেথায় আছে সুন্নাত
সেই বেড়ায় নবীর উম্মত, যে নবীর উম্মত পাইয়া যাইবে জান্নাত, যে পাইবে জান্নাত নবীর সাথে পয়লা হইবে সাক্ষাৎ। নারায়ে তাকবীর। এখনো যারা রাস্তাঘাট ছাড়তে পারো না, এ কপাল পোড়ারা, এখনো যারা রাস্তাঘাটে ঘোরো, কপাল যদি ভালো নবীরে দেখাও কিন্তু আবু জাহেল কালেমা পড়তে পারে নাই। আবু জাহেলের বাড়ি দেখাইছি বাবা, এই 1 মাস হয় নাই, আমার দিক চাইয়েন, 1 মাস হয় নাই আমি আবু জাহেলের বাড়িতে 2 বের পায়খানা করছি। বরিশালে বেড়া, আল্লাহু আকবার বল। ওই বরিশালেই জন্ম নিয়েছে আল্লামা সাইদি, আল্লাহু আকবার বল। 2 বার বাথরুম করছি, বাথরুম হইতেছে না, তারপরে ওই বাথরুম তোর আজকেই কি একদম মহাবিভাগটা তোর আসবো, যে কোনো কাদা বাথরুম হয়, তুমি খাইছি ট্যাবলেট একদম পাতলা, কথা কন না কা। মার আবু জাহেলের বাড়ি, কথা কয় না কা। মার জাহেলের বাড়ি, আমার নবীরে কম কষ্ট দাও নাই, কথা কয় না কা। তোরে যদি চাঁদপুরের যুবকেরা পাইতো, তোর মতো আবু জাহেলের জিব্বা টান্না 2-3 কেজি রক্ত বের করে ছাড়তো, কথা কয় না কা। কপাল ভালো তোরে ভাই নাই, কথা কয় না কা। বাথরুম করছি এর কইছি কেমন বোঝো, বাথরুম করছি এর কেমন বোঝো, ঠেলা সামলা, কথা কয় না কা। আল্লাহ 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 তো মনে মনে হাসে, কথা কয় না কা। আব্দুল্লাহ সাবিরি কয় কি, আবু জাহেল তো বাড়তে নাই, কথা কয় না কা। আল্লাহু আকবার। আমি আল্লাহরে বলছি, মালিক রে, আল্লাহু আকবার, পাতলা পায়খানা করছে এই জায়গায়, পায়খানা যেন শরবত হয়ে যেন জাহিলের মোহে ভরে, কথা কয় না কা। আমার নবীর কম কষ্ট দেয় না, আপনি কি আবার আবু জাহেলের অপমান করছে এই জন্য খারাপ লাগে? পেস্টেই যে বাজছে, আমার এক ভক্ত মোবাইল করছে, হুজুর আপনার মুখ ভালো না। আমি কই কেন? আপনি ফেরাউনের মতো মানুষের আপনি গালিগালাজ করেন। আমি কই আশাকে ফেরাউন তোমার তো ভালোই দরদ, কথা হয় না কা। ফেরাউনের গালি দিছি, তাতে বলে ওর কলিজার মধ্যে লাগছে। আল্লাহু আকবার। আমার মন বলে আর ইমান এখনো পরিপক্ক হয় না। এ আল্লাহর বান্দার পর্দালের মা বোনেরা, রাস্তাঘাটের যুবকেরা রে, আর আসবো কিনা জানি না রে ভাই, ভালো করিয়া বলিয়া গেলাম, তোমরাই আবু সাইদ, তোমরাই ব্রাহ্মণবাড়িয়ার মুগ্ধ, তোমরাই জীবন দিয়ে আল্লাহু আকবার দেশের আবার দ্বিতীয়বার শান্তি ফিরাইয়া দেছো। আমি স্বাধীন বলতে রাজি না। আল্লাহু আকবার। শান্তি সৃজ সুশৃঙ্খলা আনছো, আর একবার আমি তোমাদের দাওয়াত দিয়া যাই, আবার যদি যুবক ভাই ছাত্র, তোর টাটকা রক্ত, তোর জুয়ানি পাওয়ারি রক্ত, আর একবার যদি রাস্তায় যেতে পারো আমগো হুজুরদের সাথে, সেই দিন বেশি দিন দূরে না, এই দেশের ঘরে ঘরে ইসলাম কায়েম হইয়া যাবে। রাজি আছো? কোন কোন যুবক রাজি আছো? দাঁড়াই যাও, দাঁড়াই যাও, দাঁড়াই যাও, দাঁড়াই যাও, দাঁড়াই যাও, দাঁড়াই যাও, দাঁড়া, প্রমাদান দ্বারা, প্রমাদান দ্বারা, প্রমাদান দ্বারা। আল্লাহ কবুল করে নাও, আল্লাহ কবুল করো, আল্লাহ, আল্লাহ তোমার দিনের জন্য কবুল করে নেন, আল্লাহ তোমার দিনের জন্য কবুল করে, আল্লাহ। হ্যাঁ বলেন, আল কোরআনের আলো। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাকায়া দেখছে, তার দিনের পক্ষে দিন কায়েম করার জন্য কিছু পারো আর না পারো, আজকে চাঁদপুরের বাকিলার ময়দানে বৈশা তোমার সমর্থনটা যে দেশ, আমার মাওলার খুব মজা লাগছে। ইব্রাহিম আলাইহিস সালাম বাজানরা নমরুদ যখন আগুনের মধ্যে ফেলাইয়া দিল, বাজান আগুনের মধ্যে পড়ছে, আপনাদের কি মনে হয় যে নবীরে পড়তে পারবে আগুনে? দৌড় বেটা, কোন নবীর আশিকদেরই পড়তে পারে না। আল্লাহু আকবার কর না। নবীর গায়ে কি আগুন লাগে? সালামান আলা ইব্রাহিম, ইব্রাহিমের আগুন ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ বলে না, চিন্তা করে, হ্যাঁ চিন্তা করে, তাকবীরটা দিয়ে ভুল করলাম না, না কি করলাম, আবার বাইরিতে পারি কিনা, হ্যাঁ রাখেও দেশে নাই, কথা হয় না। ভালো করিয়া বুঝিয়া নাও, যেদিন ছাত্রদের সাথে প্রথম ব্যারিকেডে লাত্তি মারছিল, ওই প্রথম লাত্তিটা যেই বেড়ায় মারছে, ওই বেড়া শেখ ফজলুল করিমের বেটা শাইখুল হাদিস সৈয়দ ফয়জুল করিম দামাত বারকাতুহুম আলিয়া। আল্লাহু আকবার না, আল্লাহ 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 আল্লাহ। এই জন্য আমার ভাইদেরকে বলবো, বাজানদের বলবো, আল্লাহু কষ্ট হয় নাকি আপনাদের? গরম বেশি হয়ে গেল নাকি বাবা?
ঠান্ডা করে দেবো আর ইনশাল্লাহ। পারবেন তো থাকতে ইনশাল্লাহ? শেষ পর্যন্ত যদি থাকতে পারো ঠান্ডা হয়েই যাবা। শেষ ভালো যার সব ভালো তার। আল্লাহু আকবার। আল্লাহর বান্দার পর্দালের মা বোনেরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাও আল্লাহ নমরুদ যখন আগুনের ভাল মধ্যে ভালাই দিয়েছে, নমরুদ 3 তলার উপর উঠছে, উঠা বলতেছে আগুন কেমন পোড়া পোড়া একটু দেখি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নমরুদ তাকাইয়া দেখলো আল্লাহর খলিল ইব্রাহিমের পশমেও আগুন লাগে না, একটু আগুন পশম স্পর্শ করে না। নমরুদ ডাক দিয়ে বলে আগুনটা তোর কি দক নাই? আল্লাহ রব্বুল আলামিনের দরবার আগুন বলে আল্লাহ জবানটা খুলে দেন, বেড়ার দেখাই। আল্লাহ আকবার কর না। আল্লাহ রব্বুল আলামিনের সাথে সাথে আগুনের জবান খুলতে পারে, আগুন দিয়েও আল্লাহ কথা বলতে পারে। ভারী আল্লাহ তো। আল্লাহ আকবার কর না। বাঘের জবানও খুলতে পারে। বাঘ এটাও বিশ্বাস করেন আপনারা? বাঘের জবান আল্লাহ খোলাইতে পারে। পারে পারে পারে। আল্লাহর মন্ত্রী রে আল্লাহু আকবার, আল্লাহ বিচারপতি রে কলা পাতা শোয়াইতেও পারে। কতক্ষণ না পারে কি পারে না? এই খেলা কার? একুল ভাঙ্গে অকুল করে, এই তো নদীর খেলা। একুল ভাঙ্গে অকুল গলবে, এই তো নদীর খেলা। সকালবেলায় ধনী বাবা তুই ফকির সন্ধ্যাবেলা। ফেরাউনের লাশটা দেখছি মোবাইলে মিশর জাদুঘরে। ফেরাউনের লাশটা দেখছি যাইতে পারি নাই মোবাইলে মিশর জাদুঘরে। খায় না কোনো পোকামাকড়, আমার মনটা চাই সিরিয়াস স্যান্ডিল দেখো একটা মারে। কত ভয় থাকা। আল্লাহু আকবার। জ্ঞানী যারা বুঝবে তারা শুধু ইশারায়, অবুঝ পাপী নাদানের বুঝাইবে কে আছে কোথায়। তরকারি মতো তরকারি হইলে মা ওয়াল ভুজালে সিজে, মানুষের মতো মানুষ হইলে ভালো কথায় বোঝে। খেত গুনে তার ফসল ভালো, দুধের গুনে ঘি। বাপ গুনে তার বেটা ভালো, মা যেমন তার তেমন জি। মায়ে ঘরে গ্রামে গ্রামে, মাইয়ায় ঘরে মার্কেটে মার্কেটে। চাঁদপুরে নাই নাই নাই, আমার বরিশালে অভাব নাই। পর্দা কার হুকুম? পর্দা কার হুকুম? আমার এক লোক বলতেছে হুজুর পর্দার পর্দা নাই, পর্দা ইন্স্যুরেন্স কোম্পানি অফ লিমিটেড। পর্দা বলে লিমিটেড হয়ে গেছে। কালে হুজুর পর্দার পর্দা নাই। হুজুর যারাও পর্দা করে তারা বোরকা বানাইছে, শরীরে লাগে লাগিয়ে রয়েছে বোরকা। এখন আবার আল্লাহওয়ালা বোরকা বাইরেছে, আল্লাহওয়ালা বোরকা। সেই বোরকার উপরে এই জায়গায় লেখা, এই যে মুখোশ দেয় না, মুখোশের এই জায়গায় লেখা সুবহানাল্লাহ। মানে ওই মহিলা এমন সুবহানাল্লাহর বোরকা গাইতেছে, রাস্তায় উঠলে ওনার নেয়াই তো খারাপ না, নেয়াই তো ভালো। আমি যদি হাজীগঞ্জ বাজারে উঠেই পড়ি মনের ভুলে, আমার কপাল দেখলেই মানুষে জিকির করবে। কথা হয় না? আমার কপাল দেখলেই মানুষে কি করবে? আপনাকে সময় দেখা ধরা পড়ছে কিনা আমি জানি না। আমার স্ত্রী কামনে একটা মুখোশ কিনে নিলেন, সুবহানাল্লাহ মুখোশ। হ্যাঁ আমার মানুষ হয়েছে, আর পোলা পায় না। দুনিয়ায় কত ভোলা থইয়া এ মহিলা আমার কাছে সুবহানাল্লাহ মুখোশ আনতে বেসাইজা ভোলা পায় নাই, আর কোনো জায়গায় পায় নাই। চেহারা নাই, সুরাত নেই, পোলার কাছে সুবহানাল্লাহ আনতে। যেই পোলা নিজে কোনোদিন ভালো লঙ্গি ভরে নাই, আল্লিয়ার কৃষক যেই লঙ্গি পরে, ঠেলাওয়ালা যেই লঙ্গি পরে, এই পোলায় যেই পোলায় সেই লঙ্গি পরে, তারে সুবহানাল্লাহ আল্লাহ মুখোশ আনতে বলছ হবে না। যেখানে আমার আল্লাহ নাই, নবী নাই, ও জায়গায় আমি না। তোমার কপালে যদি সুবহানাল্লাহ লেখা থাকে, তা মানুষ আবার নিয়ত করে চাইবে না? কপালে সুবহানাল্লাহ লেখা, একবার সুবহানাল্লাহ বললেই জান্নাতে গাছ উঠে যাবে। তার নিয়ত করে এবার মহিলার এইদিকে তাকায়, সুবহানাল্লাহ মাশাআল্লাহ, কি সুরত হয়। কথা কান না, কি সুরত হয়। গুনাহ হয়েছে কি হয় না? এ এলাকার মালিক, এলাকার বাকিল এলাকার মামুনেরা, তুমি যে সুবহানাল্লাহর বোরকা লাগাইছো, এই বোরকায়ও পর্দা হবে না। রাজি থাকলে বলেন ঠিক না বেঠে? জোরে বলেন ঠিক না বেঠে? কত মহিলারা আছে নিজেকে দেখতে দেয় না, কিন্তু কোন হুজুর কেমন তা সব জানে। তার মানে উনি দেহে। কথা কয় না কা? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে চাঁদপুরের বাকিল এলাকার মা বোনেরা, জাহিলি মহিলাগো মতো উলঙ্গ আর দুলঙ্গ হইয়া চলতে মাওলাই নিষেধ করছে। এটা কোনো পীরের কথা না, কার কথা? পর্দা করা কার কথা? এ চাঁদপুর জেলার মানুষেরা পর্দা করা কার কথা? আল্লাহু আকবার। সৈয়দ ইসহাক মাওলানা এখান দিয়ে নদীটা পার হইলি বরিশাল। ইসহাক রহমাতুল্লাহ আইছে উজানি কসুয়া,
আল্লাহু আকবার। চাঁদপুরের একটা থানার নাম হইল কচুয়া। আল্লাহু আকবার। কচুয়া যাইয়া উজানির পীর কারিউল কুররা আরবুল আজম কুতুবুল আলম হাদিয়ে বাঙ্গাল মুজাদ্দিদে মিল্লাত আল্লাহু আকবার ইব্রাহিম কারি রহমাতুল্লাহি আলাইহি তার কাছে মুরিদ হইছে, হুজুর আমারে বায়াত করেন, আমি বরিশালের সেই অজুপার এলাকা থেকে আইছি। এসাক মাওলানা ডাক দিয়ে বলে, ওরে আল্লাহ উজানি কারি বলে, ওরে এসাক তোমাদের দেশের মানুষ তো পর্দা বোঝে না। ও চাঁদপুরের যুবক, তোদের দেইকে আমরা পর্দা শিখছি। আল্লাহ উজানি কারি বলে, বাবা এসাক তোমাদের এলাকার মানুষ তো পর্দা জানে না, এসাক মুড়ি দেওয়ার পর কি পর্দা করতে পারবা? আল্লামা এসাক রহমাতুল্লাহ হুজুর দোয়া করলে পারবো। আল্লাহ পাক না, আপনি দোয়া করেন, হিম্মতের বাইরে কোনো জিনিস নেই। আমি যদি হিম্মত করি ইনশাল্লাহ পারবো। আল্লাহ আকবার। যার হিম্মত নাই তার কিম্মত নাই, আমি বুঝি তোমারে পাইলাম না। যার হিম্মত নাই তার কিম্মত নাই, আমি বুঝি মাওলার পাইলাম না। আমার সময় শেষ হইলে বললেন, আপনাদের কষ্ট হইলে তাড়াতাড়ি জানাইন, আমি 20 মিনিট থাকতে তাহলে নাইমা যাব। কষ্ট দিয়া বয়ান করব না। 1 ঘন্টা আলোচনায় কত আর আলোচনা শোনানো যায়। আমি চেষ্টা করবো তোর জীবনের অর্ধেক বয়ান যেন 1 ঘন্টা হইয়া যায়। আল্লাহু আকবার। 1 ঘন্টায় আর কয়টা সূরার তাফসীর তুই শুনবি? আমি চেষ্টা করবো 1 ঘন্টার বয়ানে তোমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যেন কয়েকটা ধাক্কা যেন লাগে যায়। মাওলায় যদি কবুল করে, হেদায়েতের মাওলা, হেদায়েতের মালিক আমার আল্লাহ, হেদায়েত দিলে দিতে পারে। এই সব তোমাদের এলাকায় তো পর্দা নাই। আল্লাহর কুতুব ডাক দেয়া, হুজুর আপনি যদি দোয়া করেন, আমি আল্লাহর রহমতে চেষ্টা করিয়া দেখবো পর্দা করা যায় কিনা। পর্দা তোমার মাওলার হুকুম, আপনি দোয়া করেন, আমি চেষ্টা করিয়া দেখব। ডাক দেয়া বলে, এসা আমার দিকে তাকান, এসা চেষ্টা করলে চলবে না, ফরজ হুকুম চেষ্টা করলে হয় না, করাই লাগে। কথা হয় না গা? কেউ যদি কয় নামাজ পড়ার চেষ্টা করবো, হইবে? নামাজ পড়া ফরজ না? কেউ যদি কয় রোজা থাকার চেষ্টা করবো, চেষ্টা করা লাগবে না, ফরজ ওরা আদায় করাই লাগবে। কথা হয় না গা? বাধ্যতামূলক। ফরজ মানে কি? বাধ্যতামূলক। নফল আপনি তাহাজ্জুদের নামাজ জীবনে একটু না পড়ছেন, তাতে কোনো গুণ আছে? কোনো গুণ আছে? একটাও গুণা নেই। কিন্তু বাজান ফজরের নামাজটা পড়লেন না, গুণা আছে কি নাই? আছে? কথা কয় না। আল্লাহু আকবার। আল্লাহ, এ আল্লাহর বান্দারা, পর্দালের মা বোনেরা, এই জন্য আমার বাবাদেরকে বলবো, ভাইজানদেরকে, সময় শেষ হয়ে গেছে, আরো সময় আছে। আল্লাহ আল্লাহ, আপনাদের কষ্ট হয় না তো? নারায়ে তাকবীর। শেষ পর্যন্ত কারা কারা থাকবেন না তুডান? চাঁদপুরের মানুষ বেহুশ হইলে চলবে? আল্লাহ আল্লাহ আপনি কবুল করে নেন, জোরে বলেন আমিন। এসাক মাওলানা ডাকতে বলে, হুজুর ইনশাআল্লাহ পর্দা দেব। এখন সৈয়দ এসাক রহমাতুল্লাহ বরিশাল চলিয়া গেছে। বাজান এসাক মাওলানাকে যিনি কোলে কেকে কইরা, এই ছোটবেলায় যিনি কোলে লইয়া টানতো, আসে না? তাহলে পরে আমি কোলে লইয়া টানছি, ও আবার হুজুর হইছে, আবার বক্তা। ও বক্তাগিরি করবে চাঁদপুর গিয়া, বরিশালে চলবে না। কথা হয় না গা? বাবা যে কোলে কেকে করে টানছে, যে ল্যাংডা দেখছে, সে বলবে কি বলবে না? ও কত বড় বক্তা হইছে রে, কত আর মাস্টার, কত অফিসার হইছে, ওরে আমি ল্যাংটা দেখছি। এই কথা শুনিয়া রাগ করা যাবে না, কারণ তোমার সে ল্যাংটা দেখছে যুবক, তারেও আবার একজনে ল্যাংডা দেখছে। এই নিয়ম। কথা কয় না গা? রাগ করার কোনো কায়দা নাই। আজ খোদা খাহি মে কিয়া দো বেয়াদব মারুমে গশতে ফজলে রব। যে বেয়াদব, তার মধ্যে আল্লাহর রহমত বিন্দু পরিমাণও থাকে না। আল্লাহর কুতুব রাখতে বলে, হুজুর আমি ইনশাআল্লাহ চেষ্টা করব, পর্দা করব। বরিশাল চরমনের বাড়িতে চলিয়া গেল। ওই কোলে করে যেই মহিলা টানছে, সে কয়, এসাক কই রাঙ্গা মিয়া, কই রাঙ্গা মিয়া, তারে ডাক্তার রাঙ্গা মিয়া। আল্লাহ এলাকায় দেখবেন ডাকে রাঙ্গা মিয়া, কালার শেষ নাই। আছে?
নাম তো রাঙ্গামিয়া। আল্লাহু আকবার। আল্লাহ রাঙ্গামিয়া কই, রাঙ্গামিয়া কই। এই কথা বলতে বলতে ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি যেই খানকার ভিতরে বসা আছে ওই খানকা পর্যন্ত ওই বেগানা মহিলা এসে বসে, যার সাথে ইসহাক মাওলানার তখন দেখা দেওয়া না যায়। আস্তে আস্তে আসে আর বলে রাঙ্গামিয়া নাকি পর্দা দেশে নতুন পর্দা। ও রাঙ্গামিয়া কিরে কই, তোরে না আমি কোলে করিয়া টানছি রাঙ্গামিয়া, রাঙ্গামিয়া আমাকে রাঙ্গামিয়া পর্দা দেশে। এই কথা বলতে বলতে দরজা পর্যন্ত আসলো। ইসহাক রাহমাতুল্লাহ আলাইহির স্ত্রী বলল, খবরদার সৈয়দ ইসহাকের মহিলার সাথে দেখা দেবে না। সৈয়দ ইসহাক আর বেগানা নারী দেখবে না, আর ভাবিরে দেখবে না, আর বড় বোনেরা দেখবে না, আর শাশির সাথে দেখা দেবে না। বাবা তোমার পাও ধরছি, ইসহাক মাওলানার কাছে যাইও না। ওই মহিলা ডাক ডাকা কোলে কেক করে টানছি, সে নাকি আবার নতুন পর্দা সিস্টেম করছে। ওর পর্দা মানে কেটা কই ইসহাক। এই কথা বলতে বলতে দরজা পর্যন্ত গেছে, যাইয়া দরজা খুলিয়ে বলে ইসহাক কই। এই কথা বলার সাথে সাথে তাকাই দেশে ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি জিকিরের মধ্যে বসিয়া রয়েছে। জিকিরের মধ্যে বসা অবস্থায় এমন জোরে একটা ডাক দেশে, আল্লাহু আকবার বলিয়া এমন জোরে চিৎকার মারছে, এই ইমানদারেরা তোমার পাওয়ার কই। এমন জোরে চিৎকার দেশে ওই মহিলা জমিনের ভিতরে টাস করিয়া ভরিয়া গেল। এখন বাজান হাইটাও যাইতে পারে না, কোনো মতে হামাগুড়ি দিয়া তারপরে বাজান এইভাবে যাইতেছে। ইসহাক রাহমাতুল্লাহ আলাইহির স্ত্রী বলতেছে, বললাম না ইসহাক পর্দা দিয়েছে। আল্লাহু আকবার। হিম্মত নাই যার কিম্মত নাই, আমি বুঝি মাওলারে পাইলাম না। ওরে আমার মাওলারে, ওরে দয়ার মাবুদ রে, কোথায় যাইয়া পাব তোমার ঠিকানা। সরমনের পাগলেরা একটু বলেন, উজানির পাগলেরা বলেন, ওরে আমার মাওলারে, ওরে দয়ার মাসুক রে, তোমাকে বুঝি আমি পাইলাম না। তোমাকে পাবার আসে ঘুরি আমি দাস বই দাসে, চাঁদপুরের ময়দানে করলাম জানেন না বিছানা। তুমি মাওলা মাসুক হইয়া আশেকের পাগল বানায়া, আর কত গুরান গুরাবা তোমার পাগল রে। আল্লাহ আমরা তো মাইয়ার পাগল হয়ে গেছি বাবা, জাগার পাগল হয়েছি, জমির পাগল হয়েছি, কেউ সৌন্দর্যের পাগল হয়েছি। অথচ আমার মাওলায় আগে বলে রাখছিল, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার তারা পাগল হইবে আল্লাহর। যুবকরা বলো না কার? এই ভাষায় যুবকরা কার কার পাগল হইবে? মিথ্যা কথা বলিস না, আল্লাহর দরবারে জিব্বা নিয়ে উঠতে পারবি না। তুই নিশ্চিত মিথ্যা কথা বলছ রে যুবক। আল্লাহ তারে বেশি মহব্বত করতে বলছে। তুই রাত 3টার সময় নাহিদারে ফোন করে কইছ, তোমারে ছাড়া আমি নাই, আমি ছাড়া তুমি নাই, আল্লাহ বানাইছে আমারে তোমার জন্য। নাউজুবিল্লাহ কন্যাকা, তোর ঈমান নাই, কথা কয় না কা। আল্লাহ ব্যতীত কাউকে বেশি মহব্বত করলে শিরকের গুনাহ হয়, কথা কয় না কা। মাও না বাবও না, আল্লাহ ব্যতীত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত কাউকে 1 ডিগ্রি যদি বেশি মহব্বত করা হয়, সাথে সাথে টুপি মাথায় দিয়ে তুই শিরক করছো, কথা কন না গা। মনে করছে নামাজ পড়লে শিরক হয় না, রোজা থাকলে শিরক হয় না, তাবলীগের সরমনায় কওমি মাদ্রাসায় গেলে শিরক হয় না। না না দুদু, তুমি ওই কওমি মাদ্রাসায় গিয়ে শিরক করছো, তোমার জানা নাই। শিরক আল্লাহু আকবার পায়ে সিজদা দিলেই শিরক হয় না, মাজারে সিজদা দিলেই শিরক হয় না। তুমি নিজের পূজা করতেছো, তুমি দুর্গা পূজকের চাইয়া খারাপ, কথা ভান্না কা। নিজে আয়নার সামনে যাইয়া কত সুন্দর আমার চেহারা, নিজের আত্মহমিকে, কথা কয় না কা। এই নিজের আত্মহমিকে লিপ্ত হয়েছে, আমার চেহারা কত সুন্দর। এই তোর পূজায় লাগছো,
তুই তোরে এখন আল্লাহর দরজায় নিতেছ। আমার চেহারা কত সুন্দর, আমার বাচন ভঙ্গি কত সুন্দর, আমার কথা বলার ঢাইস কত সুন্দর, মানুষ মনোমুগ্ধ হইয়া যায়, পাগল হইয়া যায়। এই তো তুই তোর নিজের আল্লাহ প্রশংসা করতে আসো, কথা কয় না কা, কথা কয় না কা। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছে আবা ওয়াস্তাকবারা, তোমরা আমার সাথে কেবের করিও না। আল কিবরু রিদাই, কেবের হইল আমার গায়ের চাদর। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার গায়ের চাদর ধরিয়া টান মারিও না, আমার গায়ের চাদর ধরিয়া লারা দিও না। এ আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা, এলাকার যুবক ভাইরে, যার হিম্মত নাই তার কিম্মত নাই, আমি বুঝি মাওলারে ভাইলাম না। ও আল্লাহর বান্দারা, পর্দারের মা বোনেরা, আল্লাহু আকবার। ইব্রাহিম এখন আগুনে ভরা, মনে আসেনি? ইব্রাহিম আগুনে পড়া, আল্লাহ আগুনের বলে আগুন রে তুই কার? আগুন বলে মালিক আমার খোদা হইলা তুমি। আমার মাওলা আগুন, তাহলে এয়ার কন্ডিশন হয়ে যা, কি হয়ে যা? এয়ার কন্ডিশন হয়ে যা। আগুন তুই এমন রূপ ধারণ করবি, আমার খলিল যেন ঠান্ডাও বেশি না লাগে, গরমও যেন বেশি না লাগে, নাতিশীতোষ্ণ জায়গায় যেন আমার বন্ধু থাকে। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা কোনোদিন তো মরে না, তাদের মধ্যে শাহরাস্তির ওলি একজন। আল্লাহর ওলিরা আল্লাহ না, আল্লাহ রাইখা দূরে না, তাদের মধ্যে ফজলুল আমার একজন। আমার কালামানিকের দেখছেন, সরমনের ফজলুল করিমের দেখছেন, এখানে মানুষ থাকতে পারে বাবা। কালা একটা চেহারা ছিল, অল্প কয়টা দাড়ি। এই নোয়াখালী গেছি আমি 5-6 বছর আগে মাহফিল করার জন্য। নোয়াখালী সেনবাগ না জানি জায়গার নাম কি জানি একটা আছে, সেনবাগ যখন মাহফিল করতে গেলাম, আমি যখন বয়ান করতে বসছি, যখন নাকি আমি আয়াত তেলাওয়াত করা ধরলাম, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাতুল লিল কাফিরিন, আমার মাওলা নাকি জাহান্নামের আগুন জ্বালাবে মানুষ আর পাথরের ধারা। এইটা কোরআন শরীফের আয়াত। আমি যখন মাঠে তেলাওয়াত করলাম, আল্লাহ তেলাওয়াত করে আর 2 সেকেন্ডও যাইতে পারলো না, ওই দূর থেকে বাজান এক পাগলা পাখির মতো উড়াল দিয়া হাজার হাজার মানুষ ওভারটেক করিয়া আমার পায়ে এসে পড়ছে রে। আর বলেন সাবেরি ভাই, তুমি যখন জাহান্নামের আয়াত তেলাওয়াত করছো, আমি চোখ বন্ধ করে জাহান্নাম দেখছি, আমি নিজে দেখছি। আল্লাহু আকবার। তুমি যখন জাহান্নামের বয়ান করছো, আমি তখন মুরাকাবার ভিতরে এইভাবে চোখ বন্ধ করে ময়দানে বসা ছিলাম। এখানে সব মানুষের হাল কিন্তু এক না বাবা। অনেক মানুষ বইয়ে রয়েছে বড় হুজুর দোয়া করবে, ওনাদের চাকরি বাকরি হয় না, ব্যবসা বাণিজ্যে বরকত নাই। অনেকের বয়স্ক ছেলে বিয়া দিতে বিয়ে করাইতে পারে না, বয়স্ক মেয়ে বিবাহ বন্দোবস্ত নাই বাবা। সেই নিয়াত নিয়ে কত মানুষ কত নিয়াইতে বাবা আসে বাবা। আর এমনও মানুষ আছে কোনো নিয়াত নাই, শুধু মাহফিলে বসলে কান্দার বলে মালিক ও মালিক, জাহান্নামের আগুন সইব কেমনে? ও মাওলা, দাড়িগুলা কালো ছিল, সব দাড়ি পাইকে গেল মাওলা। ও মাওলা, আগে এই পাশের দাঁত কাটা ভালো ছিল, কত হার আমি চাবাইয়া খাইতাম। এই পাশের দাঁত তো এখন সব করছে, সামনের কয়টা মাত্র আছে। ও মালিক, আগে দুপুরের ভাত খাইয়া যদি একটু বিছানায় কাট দিতাম, ঘুমাইতো আরাম লাগতো। আর এখন বিছানা দুপুরে খানা খাইয়ে বিছানায় ফিট লাগাইলে আগের মতো আর আরাম পাওয়া যায় না, ঘুমে ধরে না। ও মালিক, তুমি কোন সময় আমারে খপ্পাত করে থাবা দিয়ে নিয়ে যাব? কোন সময় মালাকুল মউত আজরাইল আসবে? ও মালিক রে, তুমি আমারে বেঈমান বানাইয়া কবরে নিও না। মালাকুল মউত যখন থাবা লাগাইবা, তুমি আমার জবানের ভিতরে কালেমা নসিব করিও। কারণ আল্লাহর নবী বলছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
মান কলা কালেমা ফাদা খালাল জান্নাহ, যার শেষ হইবে কালেমা দিয়া, আলেম ভাইরা আমার দিকে তাকান, যার শেষ হইবে কালেমা দিয়া তার ঠিকানা হইল জান্নাত। আলেমদের বেশি কান্না করার কথা ছিল, এখন তারাই কান্না বন্ধ করিয়া দিয়েছে। এখন ওই বক্তা তালাশ করে, যেই বক্তা 1.5 ঘন্টা হাসাইতে পারে ওই বক্তা তালাশ করে। আমি চিনি আপনারে মেয়া, ওই বক্তা ছাড়া আনে না, আমারে দেয় গাড়ি ভাড়া আর তারে দেবে 70,000 টাকা, কারণ সে 1.5 ঘন্টা আসাইয়া জাহান্নামের টিকিট দিয়ে গেছে। কথা কয় না গা। ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, কম কম হাসো, বেশি বেশি কান্দো। বলছে আমার মাওলা রে, আল্লাহ বলছে কম হাসতে, যেই পীর বেশি হাসাইবে ও পীর হইতে পারে না। কমেডিয়ান বক্তা হইতে পারে, উনি মুহাদ্দিস হইতে পারে না। মুহাদ্দিস কারে কয় দেখছো? ফলসু আর আবু সাঈদ দামাত বারকাতুহু আলিয়া একটা মোবাইলে ছবি তুলতে পারে। কথা কয় না, কথা কয় না, কথা না, ঠিক না ঠিক জোরে কন। আপনার মোবাইলে ছবি আছে তার? আরে তোমার বাপে তুলতে পারবে ছবি মেয়া? কথা কয় না, তোমার বাপে আমার চাচা নারায় থাকবে, আমার চাচায় তার ছবি তুলতে পারবে না। ইউটিউব ঘাইটা দেখছি হুজুরের একটা ছবি পাওয়া যায় না, আছে ভুলছো হুজুরের? হ্যাঁ, আর আমাকে মিডিয়া যদি না আসে আমাদের বয়ান ভালো হয় না। জাহান্নামের দিকে কোন সময় পড়িয়া যাই জানা নাই বাবা। এ আল্লাহর বান্দারা, পর্দালের মা বোনেরা, ও আমার যুবকের দলেরা, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে, এখন এসি আল্লাহ এয়ার কন্ডিশন হয়ে গেছে। আমার মাওলায় ডাক দিয়ে বলে, ওরে আগুন জ্বলবি না, আগুন জ্বলবে, একটু জ্বলবে না বাবা। নমরুদ ডাক দেখা, কিরে আগুন তোর শক্তি শেষ? আগুনের জবানটা টাচ করে খুলে গেছে। ডাক দিয়া কয়, চাচা এদিকে আসে, আপনি একটু পয়সা দেখেন, আল্লাহর খলিল পড়তে পারবো না, তোর মতো বেরি খোরার দাড়ি চাচা তোরে পাইলে কেমনে শাসা করিয়া পড়বো, দেখাও শ্বাস করতে পারবি না। ঠিক না বেঠা? আমার মাওলা জাহান্নামের আগুনের পাওয়ার আছে কি নাই? শুনবেন শুনবেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাতলিউ আলাল আফইদা। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক বলিয়া দিয়েছে, আব্দুল্লাহ মুত্তাজিল তুমি বালিকা বা আল্লাহ বাকিলের মানুষদের বলিয়া দাও, জাহান্নামের আগুন আমি এমন হিট দিয়া বানাইছি, আল্লাহ দুনিয়ার আগুন যদি হাতে লাগে হাত পরে পায়ে বাজান কোনো যন্ত্রণা হয় না, পায়ে লাগলে হাত পরে হাতে পায়ে যন্ত্রণা হয় না, যেই জায়গায় লাগে ওই জায়গা পরে বাবা। আর জাহান্নামের আগুনের ব্যাপার আল্লাহ বলছে, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাতলিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন এমন হিট দিয়া বানাইছি, এ যুবকেরা, এ বেনামাজি দাড়ি কামাইন আমার ভাইরা, এমন হিট করিয়া বানাইছি, ওই আগুন যদি তোমার শরীরের এক জায়গায় লাগে কলজা পর্যন্ত ভাইয়া যাবে, কলজাটা বুনা বুনা বানায়া ফেলাবে। যারা মরবেন আমি তাদের জন্য বয়ান করি বাবা। আমাদেরকে অনেকে আশতামশা করে, বলে হুজুর আপনারা কবরের নিচের বয়ান করেন, উপরের বয়ান করেন না। আমিও দেখতে চাই কোন বেড়া কবরের নিচে না যাইয়া পারে। দেশের বন্দা দেশে যাব, বিদেশ ভালো লাগে না। ও দাড়ি বাঁকা বাবারা, এই দেশে আর থাকা বুঝি হইল না। এই পৃথিবী যেমনি আছে তেমনি পরে রবে, সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। তুমি যে এই পৃথিবীর লোক, তুমি যে এই পৃথিবীর লোক, ভুলে যাবে সবে, সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে তোমার, চলে যেতে হবে। 20 বছর আগে মায়ের নিজের হাতে গোসল দিয়া কেমনে আল্লাহু আকবার পাষাণের মতো নিষ্ঠুর হইয়া মাটিগুলা চাপায়া চাপায়া
ওই মায়ের কবরের মধ্যে কেমনে রাইখা আসলা বাবা? একটুখানি চেহারাটার দিকে তাকাইয়া দেখো, ওই মার চেহারার কথা মনে পড়েনি, আব্বার চেহারার কথা মনে পড়েনি, আপন জোরের ভাই হারাইছো যারা, ভাই চেহারার কথা মনে পড়েনি বাবা। একটু লক্ষ্য করিয়া দেখেন ডানে বামে কার চোখের ভিতরে পানি আসেনি বাবা। তাকাই দেখেন এখানে এমন যুবক আছে বাড়িতে যাইয়া মায়েরে পাবে না, আব্বারে পাবে না। আল্লাহু আকবার। এমন যুবক আছে নিজের আপন বড় ভাইরে নিজের হাতে কবরের মধ্যে রাইখা আইছো। এ যুবক, এমন যুবক আছে। গত বছর আমি এই মাদারীপুর বয়ান করতেছিলাম, পিছন থেকে এক মহিলা পিছন থেকে আইছে, মহিলা পিছন থেকে এই পর্দার আড়াল থেকে বলতেছে, সাবিরি বাবা, আমার বাবা। আল্লাহু আকবার, তুমি আমার বাবা। এমন রাত্র নাই আমি তোমার বয়ান শুনে কান্দি না। ওরে বাবা আমার, নিবানো আগুন তুমি আবার জ্বালাইতে আইছো। ওরে বাকিলার যুবক, কি বয়ান করব? আমার চোখের দিকে তাকা, আমি তোদের উজানির পীর, এ তারামুল হকের খলিফা, এদিক তাকা, আমার দিকে তাকা। আমি এই শাহাতলির আবুল বাশার সাবের খলিফা, তাকা না, তাকাইয়া দেখ না, ওলিদের সোহবতে থাইকে জীবন নষ্ট করি নাই। তারা চরমনাই তরিকার এই একই তরিকার যুবক, ওই চরমনার ময়দানে যাইয়া মাওলার সন্ধান পাইছি রে যুবক। ওরে যুবক ভাই, তাকা, আমার চোখের দিকে তাকা। আমার চোখে যদি পানি না আসে তোর কান্দা লাগবে না, আর আমি বক্তায় যদি কান্দি তুই আজকে না কান্দা বাড়তে যাবি না। এই এতিমেরা, এ মায়ের পাগলেরা, একটু চোখের পানি ঝাড়ো। কার মার কবরে জানি এখন ৯৯টা সাপে কামড়ায়। আল্লাহ নবী বলছে একটা না দুইটা না ৯৯টা সাপ। আল্লাহ হাদিসের মধ্যে আসছে, ওই সাপে যদি একবার প্যাঁচ মারিয়া যদি কামড় বসাইতেই পারে বাবা, একটা সাপের একবারের কামড় ৪০,০০০ বছর তোমার শরীরে থাকবে। সহ্য যদি করতে পারো তাহলে গুনার কাজ ছাড়িস না রে বাবা। আর যদি বলো হুজুর আমি ওই কবরে একা থাকতে পারবো না, তোরে কিন্তু নিশ্চিত পুকুরের পাড়েই দাপন দেবে বাবা। তোরে কিন্তু নিশ্চিত পারিবারিক কবরটা আছে অনেক দূরে তোর বাড়ির থেকে, ওইখানেই দাপন দেওয়া হবে। যখন দাপন দিয়া বাঁশ দেওয়ার পরে মাটি দিয়া যখন আত্মীয় স্বজন জোরের ভাইও চইলে আসবে, আমার আল্লাহ ডাক দিয়া বলবো, রে জাহান্নামের ফেরেশতা, আল কবরু মিন রিয়াজিল জান্নাহ, কারো কারো কবরটা জান্নাতের বাগান বানাইয়া দাও। আর আল্লাহ বাকিলার এই নাফরমানদার কবরটা একটা না দুইটা না ৯৯টা সাপ দিয়ে ভরিয়া দাও। কবরের মাটি এমন জোরে এক পাজরে আটটি অন্য পাজরে কটকট কটকট করে ঢুকিয়া যাবে। সহ্য যদি করতে পারো তাহলে বুঝে শুনে কবরে যাইও। যারা সহ্য করতে পারে নাই, দেখেন না অনেক যুবকের চোখে পানি আইছে। পিছন থেকে মাদারীপুরের মহিলা ডাকে, সাবিরি তুমি আমার আব্বা। আমি বলি আপনার কি আব্বা নাই? ডাক দেখায়, সাবিরি আমার 2টা আব্বা ছিল, মানে ছেলে আমার 2টা আব্বা ছিল। লিবিয়া গেছিল বাবারা কামাই করার জন্য। একদিন আমার কাছে মোবাইল আসলো, লিবিয়ার থেকে মোবাইল আসছে, তোমাদের সন্তানের অবস্থা ভালো না, বিদেশে বৈদেশে যদি সন্তানের কিছু হয়, কাক পক্ষীতে জানার আগে আগে জানে মায়, মাঝে কত ভালোবাসে বুঝবি মায় মরার শেষে। যাদের মা মরা গেছে তাদের চেহারা দিয়ে চাইয়া দেখো, ওই টল টল করিয়া পানি পড়ে বাবা। পিছন থেকে ডাক দেখা, বাবা তোমার মতো আমার 2টা আব্বা ছিল, মানে 2টা ছেলে, লিবিয়া গেছিল কামাই করার জন্য। একদিন মোবাইল আসলো, মহিলা তোমার সন্তানেরা অসুস্থ। আমার মন আর মানে না, আমার মন বললে দিচ্ছে আমার সন্তান নাই। 1 মাস পর অপেক্ষা করলাম, 1 মাস পর দেখি আমার বাড়িতে মাইক্রো ঢোকে। সব মাইক্রো আমি চিনি, এই মাইক্রোর রং ভালো না, উপরে লাল বাতি জ্বলে। আল্লাহ, অনেক মাইক্রো, আমি কত মাইক্রো বাবা জীবনে দেখছি।
এইরকম মাইক্রো দেখি নাই যে মাইক্রোর উপরে লাল বাতি জ্বলে, সবুজ বাতি জ্বলে। আল্লাহু আকবার কো কো করিয়া শব্দ করে। যখন দরজা দিয়া মাইক্রো আমার বাড়ির মধ্যে ঢুকিয়া গেল, আমি মায়ে সহ্য করতে না পাইরা দৌড় দিছি। আমার বাপ জানেরা আইছে, দৌড়াইয়া যাইয়া বললাম, ও গাড়ির ড্রাইভার, দরজা দুইটা খুললে দে, আমার লিমিয়ার বাবারা কি নিয়ে আইছে, মায়ের জন্য কি মার্কেট আনছে। ও সাবিরি বাবা, যখন নাকি অ্যাম্বুলেন্সের দুইটা দরজা খুললে দিল, তাকাইয়া দেখি আমার দুইটা সোনার চান। আমি মার দিকে চাইয়া রইছে মরা, সাদা কাপড়ের প্যাকেট হইয়া গেছে। মনে হয় বুঝাইতে চায়, মা বড় আশা ছিল তোরে কামাই করিয়া খাওয়ামু মা, ও মা বড় আশা ছিল, পারি নাই। হযরত তুইও জানো না, আজরাইল কিন্তু এই রাস্তার মাঝে দাঁড়াই রইছে, বাড়তে যাইতে পারবি কিনা জানা নাই। মালাকুল মওত কিন্তু প্যান্ডেলের বাইরেও তোর জন্য অপেক্ষা করতে পারে। মনটা যদি ভালো থাকে নিয়ত করতে পারে, হুজুর এই